দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু এবং হল সংসদ নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে বাড়তি উত্তেজনা বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে এই নির্বাচনকে ঘিরে ভোটের আগের রাত থেকে শুরু হয় প্রার্থীদের অভিযোগ। সেসব অভিযোগ নিয়ে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। দীর্ঘ ৬ বছর পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। গত ৯ সেপ্টেম্বর দীর্ঘ ৬ বছর পর ডাকসু নির্বাচনের পর এবার দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে প্রার্থীদের অভিযোগ দুপুরের পর শুরু হলেও জাকসু নির্বাচনে শুরু হয় ভোটের আগের রাত থেকেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অধ্যাদেশ ২০০৩ অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থী হওয়ায় প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায়কে জাকসু নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে ভোট গ্রহণের আগের দিন রাতে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল, বিতর্কিত ডোপ টেস্ট নির্দেশনা, বাজেটে অনিয়ম এবং নির্বাচনে প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলে সম্প্রীতির ঐক্য প্যানেল। এরপর রাত 11:30টার দিকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের অভিযোগ ওঠে। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অভি এবং অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিকের বিরুদ্ধে ভোটের আগের রাতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে প্রবেশের অভিযোগ ওঠে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এরপর বৃহস্পতিবার ভোট শুরু হলে কবি কাজী নজরুল ইসলাম হল সংসদের নির্বাচনে ব্যালট পেপারে ভুলের অভিযোগ ওঠে। নিয়ম অনুযায়ী কার্যকরী সদস্য পদে ৩ জন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকলেও ব্যালট পেপারের নির্দেশনায় কেবল একজন প্রার্থীর পাশে টিক চিহ্ন দেওয়ার কথা উল্লেখ করা হয়। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। এদিকে কমিশনের ছোট ছোট ভুল নির্বাচনে বড় প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। তার অভিযোগ, ভোট কেন্দ্রে ভোটারের চেয়ে বেশি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর আগে ভোটার নয় এমন কিছু ছাত্রদল নেতাকর্মী হলের ভেতরে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ তোলেন শিবিরের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আবিদ। ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। আমাদের শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ওই ভোট কেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে 400টা। এই অভিযোগের পর নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে সোহান জানান, রাতে ক্যাম্পাসে এসেছিলেন তিনি, পরে শরীর খারাপ হওয়ায় অনুমতি না নিয়ে সেখানেই অবস্থান করেন। এদিকে শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাবি ছাত্রদল। অভিযোগকারীদের দাবি, ভোর ৬টার কিছু পর গেস্ট রুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভেতরে প্রবেশ করে জাবি ছাত্র শিবির সভাপতি। এরপর হলের ভেতর একটি রুমে অবস্থান নেন তিনি এবং প্রায় ১ ঘন্টা পর বেরিয়ে আসেন। অবশ্য শিবির বলছে, নিয়ম অনুযায়ী তারা ১০০ গজের ভেতরে প্রচারণা চালিয়েছে। এছাড়া জামায়াতে ইসলামের কোম্পানির কাছ থেকে সরঞ্জাম কেনা হয়েছে দাবি করে ভোট কারচুপির শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদিক। যে জামায়াতে ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানির থেকে ক্রয় প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনে ব্যালট পেপার ও ভোট গ্রহণের ওএমআর মেশিন সরবরাহ করেন। ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনার কারচুপি করার বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্র শিবিরে তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি। এদিকে ছাত্রদলের এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা অভিযোগ তুলেছে জাবি শিবিরও, ব্যালট ছাপানোর কোম্পানি বিএনপির। দ্বিতীয়ত আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি ওএমআর মেশিনের যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রতিষ্ঠান নাকি জামাতের প্রতিষ্ঠান। এটা দিয়ে আপনারা অনলাইনে ফাইল আপ দেখতে পাবেন। আমরা আপনাদেরকে বলতে চাই, যেই প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে HR সফট বিডি,
সেটির চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হলেন রকমনুর জামান রকি ওনার রকমনুর জামান রনি ওনার ক্ষেত্রে আপনি দেখুন, ওনার পোস্ট দেখুন, কাউকে অপমান অপদস্থ করতে গেলে একসময় প্রকৃতির নিয়মে সেটা ফেরত আসে। খালেদা জিয়ার ছবিকে বিকৃত করার প্রতিবাদ জানিয়েছেন উনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী, বিএনপির আইনজীবী সম্পাদক সানাউল্লাহ ওনার ব্যাপারে সে প্রমোট করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ তিনজনই দিনাজপুরের কৃতি সন্তান, খালেদা জিয়ার পারিবারিক ছবি। এবং আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি। সর্বশেষ দেখেন তারেক রহমান এবং ডক্টর ইউনূসকে এখানে ধন্যবাদ জানিয়ে ছবি। আরো রয়েছে সবগুলো দেখেন উনি ওনার রাজনৈতিক পরিচয় আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ডে। তাহলে আসলে কিভাবে মিথ্যাচার করে জামাত নিয়ন্ত্রিত, আমাদের কথা হলো হুএভার হি ইজ, মেশিনটা কোন প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটা কোনো ফ্যাক্ট হওয়ার কথা না। সে যদি বলতে, তার যদি মেশিনের কোনো ত্রুটি রয়েছে কিনা, মেশিনকে আসলে ওএমআর মেশিনে কোনো ফল্ট রয়েছে কিনা, আপনি সেটা এরর করুন। আমরা যদি বলি বর্তমান বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি তো বিএনপির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিল, তাহলে কি বিশ্ববিদ্যালয়টা বিএনপির প্রোডাক্ট হয়ে গিয়েছে? পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে শেষ হয়েছে জাকসুর ভোট গ্রহণ। প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন দেখার অপেক্ষা কারা আসছেন জাকসুর নেতৃত্বে। আরিফ হাসান, এটিএন নিউজ।